सर्च करें अवामी न्यूज़। मुल्क भर की ताज़ा तरीन खबरों से बाखबर रहने के लिए सब्सक्राइब करें हमारे चैनल को और बेल आइकन ज़रूर दबाएं। मगरबी बंगाल में एनआरसी ममता बनर्जी की जिंदगी में मुमकिन नहीं, फराद हकीम। कोलकाता मेयर फराद हकीम ने एक मरतबा मगरबी बंगाल में एनआरसी कराए जाने की बात को खारिज करते हुए कहा कि जब तक तृणमूल सुप्रीमो इख्तियार में है इस वक्त तक किसी भी सूरत में एनआरसी मुमकिन नहीं है। ये मौका था कि एक बूस्टर पंपिंग स्टेशन के इफ्तिताह का, जहां इस मौके पर एमपी माला रॉय, एमएमआईसी तारक सिंह व दीगर भी मौजूद थे। फराद हकीम ने इस मौके पर पानी की अहमियत को भी उजागर करते हुए उसकी हिफाजत किए जाने की अपील करी। তাহলে সেই হিসাবে উনি আমার বস আছেন, আমার সহযোদ্ধা। আমরা ছোটবেলার থেকে একসাথে দল করেছি, যুদ্ধ করেছি, অনেক সংঘর্ষ করেছি। আমার অত্যন্ত প্রিয়। এখন আমরা একসাথে কাজ করি। আমার সতীর্থ এমএমআইসি তারক সিং আছেন, আমার অত্যন্ত শ্রদ্ধেয়। ছোটবেলা থেকে যাকে দেখেছি এবং অত্যন্ত শ্রদ্ধা করেছি সেই বড় চেয়ারম্যান মানিক চ্যাটার্জি আছেন, যার উদ্যোগে এটা হচ্ছে। আমার ভাইজি কৃষ্ণা সিং, সুদীপ পল্লে আছে, আমার বৌমা এখানে আছে, সোমা চ্যাটার্জি, সোমা চক্রবর্তী আছেন, আমাদের সঞ্চিতা আছেন, সুদীপ পল্লে আছে, আমার সাথে এসছেন তারক সিং আছে, আমাদের আনোয়ার খান ৮০ নম্বর ওয়ার্ড আমারই কাউন্সিলর, উনি এখানে আছেন, এবং আছে ডিজি ওয়াটার সাপ্লাই মৈনাক মুখার্জি, অন্য আধিকারিকরা সবাই আছেন। আপনারা সকলে এখানে আছেন। যেদিন মেয়রের দায়িত্ব আমায় দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেই দিন একটা কথা বললেন, জল জীবন, অগ্রাধিকার দাও জলের জন্য। এবং সেই দিন থেকে নিয়ে আজ পর্যন্ত জলের ব্যাপারে আমি প্রত্যেকটা বড়োতে গিয়ে কার কোথায় কি অসুবিধা, কোন কাউন্সিলরে কোন পকেটে জল নেই, এইটা দেখে নিবারণ করার চেষ্টা করছি। আজকে যে এই জগজীবন স্মৃতি উদ্যানের অন্তর্গত এই যে আমাদের এখানে যে জলাধারটা তৈরি হল, এইটার সম্পূর্ণ ক্রেডিট যদি কারোর থাকে সেটা হচ্ছে তারক সিংয়ের। তার কারণ উনি যদি এটাকে রক্ষা না করতেন, এইখানে কলকাতা কর্পোরেশন যতই চেষ্টা করুক না কেন, যদি জায়গা না পেত, তাহলে বুস্টিং পাম্পিং স্টেশনটা হতো কোথায়? কারোর ছাদে বা কারোর মাথায় তো আর করা যায় না, জায়গার দরকার। এবং আমি দেখেছি প্রায় ছোটোবেলার থেকে যে তারকদার মধ্যে একটা লড়াই করার মানসিকতা, একটা কাজ করার মানসিকতা আছে। এবং সেই কারণে আমিও অ্যাডমিনিস্ট্রেশন চালাতে গিয়ে তারকদাকে অনেকটা নির্ভর করি। যেমন ধরুন সিইটিতে একটা জায়গা পাওয়া যাচ্ছিল না, আমরা কি করে এক্সপ্যান্ড করবো? সিইটি অত্যন্ত ছোট জায়গা। তারকদাকে বললাম, তারকদা ঠিক দৌড়ি করে সেই মালিকগুলোকে রাজি করিয়ে 14 কাঠা জায়গা কলকাতা কর্পোরেশনকে কিনিয়ে দিল। তার মধ্যে আবার সব ভাড়াটে ছিল। 10 কাঠা খালি হয়ে গেছে, আর 4 কাঠা কিছুদিনের মধ্যে খালি হয়ে যাবে। অর্থাৎ শ্রী শ্মশানটাও আমার কেওড়াতলা শ্মশানের মতন একটা সুন্দর বড় শ্মশান হয়ে যাবে। যেভাবে মালাদি কেওড়াতলা শ্মশানটা সাজিয়েছে, তারকদাও একটা দিন আসবে কিছুদিনের মধ্যেই যে সিইটি শ্মশানটাকে সমানভাবে সাজাবে। এবং এই অঞ্চল কেন, দক্ষিণ 24 পরগনা থেকে প্রচুর মানুষ আসেন, তাদেরও এটা উপকার হবে। আমরা সবাই মিলে চেষ্টা করছি। পানীয় জলটা নিশ্চিতভাবে আমাদের কাছে অগ্রাধিকার। পানীয় জলটা নিয়ে আমরা অত্যন্ত সিরিয়াস। এবং যেটা মানিকদা বললেন, যেহেতু গঙ্গার ধারে এই শহরটা, সেই জন্য আমরা একটু চেষ্টা করলে এই শহরে পানীয় জল অ্যাবান্ডান্ট হতে পারে, পানীয় জল হতে পারে। তার কারণ গঙ্গা থেকে এখনও জল পাওয়া যায়। হ্যাঁ, কিছুটা নিশ্চিতভাবে অসুবিধা আছে,
সাংবাদিকরা অন্তত যারা আছেন তারা জানেন যে রোজ আমার সাথে পোর্ট ট্রাস্টে ঝগড়া হয়, কখনো হাওড়ায় করবার জন্য, কখনো এখানে করার জন্য। এখনও এখানে একটা আমরা দিয়ে রেখেছিলাম ভূতঘাটে একটা, ওখান দিয়ে লিফটিং স্টেশন করার এখনও পারমিশন দেয়নি, যেখান থেকে আমরা গড়িয়াতে একটা 10 এবং সোনারপুরে একটা 20 মিলিয়ন গ্যালনের আমরা স্টেশন করব, যেটা মানে পানীয় জল উৎপাদন করব। সুতরাং এই কাজগুলো আছে, এই কাজগুলো নিয়ে আমরা সবসময় লড়াই চালিয়ে যাচ্ছি, কিন্তু আমাদের কাজটা করতে হবে। মানুষকে বোঝালে হবে না যে পোর্ট দিচ্ছে না, রেল দিচ্ছে না, এগুলো তো আছে, এগুলো নিয়ে আমরা লড়াই করছি, এগুলো নিয়ে কনসেন্ট শুধু আমার লেভেলে নয়, মুখ্যমন্ত্রী নিজে বারবার করে চিঠি দিচ্ছেন। এই তো জিরহাট ব্রিজে ব্রিজটা জীর্ণ হয়ে গেছে, আমরা বারবার বলার পরেও ডিফেন্স আমাদের দিচ্ছিল না। মুখ্যমন্ত্রী নিজে লিখেছেন চিঠি যে সেইখানে করার জন্য। অনেকগুলো দাবি দাবা আমাদের গভর্নমেন্টে যেগুলো পূরণ হচ্ছিল না, মুখ্যমন্ত্রী দিল্লিতে গিয়ে পর্যন্ত তদবির করছেন যে এই কাজগুলো তাড়াতাড়ি করতে হবে। তার কারণ বাংলার মানুষের স্বার্থে, ব্যক্তিগতভাবে মমতা ব্যানার্জি, ববি হাকিম বা তারক সিংয়ের কাজ নয়, বাংলার মানুষের স্বার্থে এই কাজগুলো করতে হবে। তাই সেই তাড়াতাড়ি শুধু চিঠি দিয়ে নয়, নিজেও দৌড়োদৌড়ি করে সেই কাজগুলো করার চেষ্টা করছেন, যে কাজগুলো বাংলার মানুষের স্বার্থে হবে। আমি জানি এখন একটা মানুষের মধ্যে একটা চাঞ্চল্য সৃষ্টি হয়েছে, সবাইকে রেশন কার্ডে লাইন দিচ্ছেন, সবাইকে রেশন কার্ডে লাইন দিয়ে সেই রেশন কার্ডের লাইনের মানে নতুন করে যাতে কার্ডটা থাকে, নতুন করে যাতে আধার কার্ড হয়, সেই জন্য মানুষ একটা ভীত সন্তুষ্ট হয়ে রয়েছে। আসামে যেহেতু 19 লাখ মানুষের নাম বাদ হয়েছে, বাংলার মানুষে যেহেতু ওখান থেকে থ্রেট করা হয়েছে এনআরসি হবে, তাই বাংলার মানুষও অনিশ্চয়তার মধ্যে আছেন, ভাবছেন যে এক্ষুনি বোধহয় আমাদের নাম বাদ হয়ে যাবে, আমাদের বাংলায় কথা বলি বলে বাংলাদেশি করে দেওয়া হবে। কিন্তু একটা ব্যাপারে আশ্বাস দিতে পারি আপনাদের, মমতা বন্দ্যোপাধ্যায় যতক্ষণ আছে, বাংলার কোনো মানুষের লোমস্পর্শ করার ক্ষমতা দিল্লির কোনো নেতার হয়নি, হবে না, লোমস্পর্শ করতে পারবে না। তার কারণ ওর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি বাংলার মানুষের স্বার্থে জীবন উৎসর্গ করে লড়াই করতে প্রস্তুত আছেন। যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় আছেন, নিশ্চিন্তে বাড়িতে ঘুমিয়ে রাখুন, কোনো রকম টেনশনের দরকার নেই, সব কাজ হবে। আমরা এনআরসি করতে দেব না, একসাথে মিলে আমরা সবাই আছি, সবাই থাকবো, আমরা সব অবস্থানের মধ্যে খুশি আছি বাংলায়। এই তো দুর্গাপুজো আসছে, ওরা ভাবতেই পারে না যে দুর্গাপুজোয় ফিরহাদ হাকিমেরও একটা দুর্গাপুজো হতে পারে, ওরা ভাবতেই পারে না যে তারক সিংয়ের নামে একটা আখড়া বেরোতে পারে মহরমের, সেটা ওরা ভাবতে পারে না, ওদের ভাবনার অতীত। কিন্তু বাস্তব এটা বাংলায়। তার কারণ বাংলায় আমরা যারা বাংলার মানুষ, আমরা ধর্মের শিক্ষা নিয়েছি কার কাছে? মোহন ভগতের কাছে নয়, আমরা ধর্ম শিক্ষা নিয়েছি শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণের কাছ থেকে। যে রামকৃষ্ণ সারা জীবন দক্ষিণেশ্বরে কালী